বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। কিয়ামত কাছাকাছি হয়েছে আর চাঁদ বিদীর্ণ হয়েছে। وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر। আর তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাচরিত জাদু। وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر। আর তারা মিথ্যারোপ করে এবং নিজ খেয়াল খুশির অনুসরণ করে, অথচ প্রতিটি বিষয় শেষ লক্ষ্যে পৌঁছবে। ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر। আর তাদের কাছে এসেছে সংবাদসমূহ যাতে আছে কঠোর নিষেধাজ্ঞা। حكمة بالغة فما تغني النذر। এটা পরিপূর্ণ হিকমত, কিন্তু ভীতি প্রদর্শন তাদের কোনো কাজে লাগেনি। فتول عنهم يوم يدعو الداع إلى شيء نكر। অতএব আপনি তাদের অপেক্ষা করুন, স্মরণ করুন যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক ভয়াবহ পরিণামের দিকে। خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر। অপমানে অবনমিত নেত্রে সেদিন তারা কবর হতে বের হবে, মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল। مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسير। তারা আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত বিহব্বল হয়ে। কাফিররা বলবে বড়ই কঠিন এদিন। كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر। এদের আগে নুহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল, সুতরাং তারা আমাদের বান্দার প্রতি মিথ্যারোপ করেছিল আর বলেছিল পাগল, আর তাকে ভীতি প্রদর্শন করা হয়েছিল। فدعا ربه أني مغلوب فانتصر। তখন তিনি তার রবকে আহ্বান করে বলেছিলেন, নিশ্চয় আমি অসহায়, অতএব আপনি প্রতিবিধান করুন। ففتحنا أبواب السماء بماء منهمر। ফলে আমরা উন্মুক্ত করে দিলাম আকাশের দ্বারসমূহ প্রবল বর্ষণশীল বারিধারার মাধ্যমে। وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر। এবং মাটি থেকে উৎসারিত করলাম ঝর্ণাসমূহ, ফলে সমস্ত পানি মিলিত হলো এক পরিকল্পনা অনুসারে। وحملناه على ذات ألواح ودسر। আর নূহকে আমরা আরোহণ করালাম কাঠ ও পেরেক নির্মিত এক নৌযানে। تجري بأعيننا جزاء لمن كان كفر। যা চলতো আমাদের চোখের সামনে, এটা পুরস্কার তার জন্য যার সাথে কুফরি করা হয়েছিল। ولقد تركناها آية فهل من مدكر। আর অবশ্যই আমরা এটাকে রেখে দিয়েছি এক নিদর্শন রূপে, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? فكيف كان عذابي ونذر। সুতরাং কি কঠোর ছিল আমার শাস্তি ও ভীতি প্রদর্শন। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। আর অবশ্যই আমরা কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য,
অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? كذبت عاد فكيف كان عذابي ونذر আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, ফলে কিরূপ ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر নিশ্চয় আমরা তাদের উপর পাঠিয়েছিলাম এক প্রচণ্ড শীতল ঝড়ো হাওয়া নিরবিচ্ছিন্ন অমঙ্গল দিনে। تنزع الناس كأنهم أعجاز نخل منقعر তা মানুষকে উৎখাত করেছিল যেন তারা উৎপাটিত খেজুর গাছের কাণ্ড। فكيف كان عذابي ونذر অতএব কি কঠোর ছিল আমার শাস্তি ও ভীতি প্রদর্শন। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আর অবশ্যই আমরা কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? كذبت ثمود بالنذر সামুদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল। فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر অতঃপর তারা বলেছিল, আমরা কি আমাদেরই এক ব্যক্তির অনুসরণ করব? তাহলে তো নিশ্চয় আমরা পথভ্রষ্ট ও পাগল রূপে গণ্য হব। أألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر আমাদের মধ্যে কি তারই প্রতি জিকির পাঠানো হয়েছে? না, সে তো একজন মিথ্যাবাদী দাম্ভিক। سيعلمون غدا من الكذاب الأشر আগামীকাল ওরা অবশ্যই জানবে কে মিথ্যাবাদী দাম্ভিক। إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر নিশ্চয় আমরা তাদের পরীক্ষার জন্য উষ্টি পাঠিয়েছি, অতএব আপনি তাদের আচরণ লক্ষ্য করুন এবং ধৈর্যশীল হন। ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر আর তাদেরকে জানিয়ে দিন যে তাদের মধ্যে পানি বন্টন নির্ধারিত এবং পানির অংশের জন্য প্রত্যেকে উপস্থিত হবে পালাক্রমে। فنادوا صاحبهم فتعاطى فعقر অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল, ফলে সে সেটাকে ধরে হত্যা করল। فكيف كان عذابي ونذر অতএব কিরূপ কঠোর ছিল আমার শাস্তি ও ভীতি প্রদর্শন। إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر নিশ্চয় আমরা তাদের উপর পাঠিয়েছিলাম এক বিরাট আওয়াজ, ফলে তারা হয়ে গেল খোয়ার প্রস্তুতকারী বিখণ্ডিত শুল্ক খড়ের ন্যায়। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আর অবশ্যই আমরা কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? كذبت قوم لوط بالنذر লূত সম্প্রদায় মিথ্যারোপ করেছিল সতর্ককারীদের প্রতি। إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر নিশ্চয় আমরা তাদের উপর পাঠিয়েছিলাম পাথর বহনকারী প্রচণ্ড ঝটিকা, কিন্তু লূত পরিবারের উপর নয়, তাদেরকে আমরা উদ্ধার করেছিলাম রাতের শেষাংশে। نعمة من عندنا كذلك نجزي من شكر আমাদের পক্ষ থেকে
অনুগ্রহ স্বরূপ, যে কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা এভাবেই তাকে পুরস্কৃত করে থাকি। ولقد أنذرهم بطشتنا فتماروا بالنذر আর অবশ্যই লূত তাদেরকে সতর্ক করেছিল আমাদের কঠোর পাকড়াও সম্পর্কে, কিন্তু তারা সতর্কবাণী সম্বন্ধে বিতণ্ডতা শুরু করলো। ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر আর অবশ্যই তারা লূতের কাছ থেকে তার মেহমানদেরকে অসৎ উদ্দেশ্যে দাবি করল। তখন আমরা তাদের দৃষ্টিশক্তি লোপ করে দিলাম এবং বললাম, আস্বাদন করো আমার শাস্তি এবং ভীতির পরিণাম। ولقد صبحهم بكرة عذاب مستقر আর অবশ্যই প্রত্যুষে তাদের উপর বিরামহীন শাস্তি আঘাত করেছিল। فذوقوا عذابي ونذر সুতরাং আস্বাদন করো আমার শাস্তি এবং ভীতি প্রদর্শনের পরিণাম। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আর অবশ্যই আমরা কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? ولقد جاء آل فرعون النذر আর অবশ্যই ফিরআউন সম্প্রদায়ের কাছে এসেছিল সতর্ককারী। كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر তারা আমাদের সব নিদর্শনে মিথ্যারোপ করল, সুতরাং আমরা মহাপরাক্রমশালী ও সর্বশক্তিমান রূপে তাদেরকে পাকড়াও করলাম। أكفاركم خير من أولئكم أم لكم براءة في الزبر তোমাদের মধ্যকার কাফেররা কি তাদের চেয়ে ভালো, নাকি তোমাদের অব্যাহতির কোনো সনদ রয়েছে পূর্ববর্তী কিতাবে? أم يقولون نحن جميع منتصر নাকি তারা বলে আমরা এক সংঘবদ্ধ অপরাজয় দল? سيهزم الجمع ويولون الدبر এ দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পিঠ দেখিয়ে পালাবে। بل الساعة موعدهم والساعة أدهى وأمر বরং কিয়ামত তাদের শাস্তির নির্ধারিত সময়, আর কিয়ামত হবে কঠিনতর ও তিক্তকর। إن المجرمين في ضلال وسعر নিশ্চয় অপরাধীরা বিভ্রান্তি ও শাস্তিতে রয়েছে। يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر যেদিন তাদেরকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, সেদিন বলা হবে, জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। إنا كل شيء خلقناه بقدر নিশ্চয় আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। وما أمرنا إلا واحدة كلمح بالبصر আর আমাদের আদেশ তো কেবল একটি কথা, চোখের পলকের মতো। ولقد أهلكنا أشياعكم فهل من مدكر আর অবশ্যই আমরা ধ্বংস করেছি তোমাদের মতো দলগুলোকে, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? وكل شيء فعلوه في الزبر আর তারা যা করেছে সব কিছুই আছে আমল নামায়। وكل صغير وكبير مستطر আর ছোট বড় সব কিছুই লিখিত আছে। إن المتقين في جنات ونهر নিশ্চয় মুত্তাকিরা
থাকবে বাগ বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে। في مقعد صدق عند مليك مقتدر যথাযোগ্য আসনে সর্বশক্তিমান মহা অধিপতি আল্লাহর সান্নিধ্যে।